আজকে পদার্থবিজ্ঞানের আরেকটা ক্লাস প্রজেক্ট এইস এর পক্ষ থেকে। এবং আজকে আমরা দেখব যে ডট গুণন স্কেলার গুণনে আমরা প্রথম যে পার্টগুলো করছিলাম ম্যাথমেটিক্সে তার ঠিক পরের কিছু ম্যাথ, অর্থাৎ আমরা 9 থেকে স্টার্ট করব। এবং আজকে হচ্ছে আমরা একটু দ্রুত যাব, খুবই দ্রুত, কারণ আজকে আমাদের বেশিরভাগ জিনিসপত্র আগের জিনিসপত্র রিপিটেশন বা আগের জিনিসগুলোই আমরা দেখা যাবে যে বারবার আমরা একই কথা বারবার বলতেছি। প্রথমে কি বলছে, এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টর এবং বি ও সি এর সমতলে লম্ব একক ভেক্টর কি একই হবে কিনা। আমরা এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টরটা বের করছি। এখন এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টরটা কি, আবার বলি যে এ আর বি এরা সমতলে আছে কি নাই এই বিষয়টা আমাদের জানার একমাত্র ওয়ে হচ্ছে আমরা ওদের সমতলটা যদি কোনো ভেক্টর বের করতে চাই তাহলে আমরা কি করব, এ ক্রস বি করব। আমরা এ ক্রস বি করলে এ আর বি যে তলে অবস্থিত, দুইজনই একটা সিঙ্গেল তলে অবস্থিত, ওই তলটার আর কি আমরা একটা ভেক্টর রূপ দেখতে পারবো। তাহলে আমার এ ও বি এর, আমরা যদি এই পার্টটা দেখি, এ ও বি এর সমতলে লম্ব একক ভেক্টর, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এ ক্রস বি। তার মানে কি, এটা কি হলো, তাদের সমতল যেটা সেটা ডিভাইডেড বাই কি হবে, এদের সমতলের যে ভেক্টরটা সেটা হচ্ছে এটা, এদের মানটা শেষ। সো দেখো আলটিমেটলি জিনিসগুলো সেম, জাস্ট কথাগুলো একটু ডিফারেন্ট। এই কথাগুলো একটু ডিফারেন্ট বলেই তোমাদেরকে বারবার বলতেছি তোমরা একটু ফর্মুলাগুলো ভালো করে পড়বা। ফর্মুলাগুলোতে প্রত্যেকটা জিনিসপত্র লিখে দেওয়া আছে, যদি লিখে দেওয়া না থাকে কোনো একটা দুটো যদি মিস যায় দ্যাট মিনস আমি ম্যাথমেটিক্সের সময় সেটা বলে দিছি। সো ম্যাথমেটিক্সের সময় তোমরা একটু খেয়াল করবা যে কথাগুলো কি বলতেছি অ্যান্ড ওইটার সাথে এগুলো একটু মিলানো ট্রাই করবা। তাহলে বি আর সি এর সমতলে লম্ব একক ভেক্টরটা কি হবে, বি ক্রস সি করলে কি পাবা, সমতলের ভেক্টরটা পাবা। তাহলে লম্ব একক ভেক্টর আর একক ভেক্টরটা কিন্তু সেম আলটিমেটলি। তাহলে এখানে কি পাবা, বিসি, এটার মানটা। তাহলে এইটা হচ্ছে যদি করো তাহলে তোমরা দুইটারই ভ্যালু পেয়ে যাবা, দুইটা দেখবা যে সেম হচ্ছে কি হচ্ছে না। ওকে, এখন যেহেতু একক ভেক্টর সো ইয়া সেম হওয়া উচিত। তাহলে আমরা পরেরটাতে যাই। এটা আশা করি তোমাদের তোলা হয়ে গেছে, যদি না হয়ে থাকে একটা স্ক্রিনশট অথবা পজ করে তুলে নাও। পরেরটা কি বলছে, এ আর বি যদি দুইটা একটা ত্রিভুজের দুইটা বাহু হয় তাহলে এদের ক্ষেত্রফলটা কি হবে। যে কোনো দুইটা বাহু হইলে হবে না, আমাদের হইতে হবে সন্নিহিত বাহু। কি বাহু, সন্নিহিত বাহু। এ আর বি এভাবে আমরা না লিখি, আমরা হচ্ছে এইভাবে লিখি, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুইটা সাইড। তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটা কি হবে, থিটা হবে। আমার ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল হাফ ইন্টু এ ক্রস বি। তুমি যদি চাও এ ক্রস বি, এখানে দেওয়া আছে এ ক্রস বি করে দেন তুমি করতে পারো, অথবা তুমি যদি চাও এটা করলে তুমি কি পাবা, একটা ভেক্টর মান পাবো, রাইট। দেন ওই ভেক্টর মানে ভ্যালুটা বের করো, তাহলে হয়ে যায়। আর যদি তুমি এইভাবে না যাও, ভেক্টর রূপে এনে দেন হচ্ছে একটা ভেক্টর মানটাকে আবার তার ভ্যালু বের করবা, এটা করলে কি পাবা, এটা করলে তুমি আলটিমেটলি সামথিং আই সামথিং জে প্লাস সামথিং কে পাবা, স্বাভাবিক, কারণ ক্রস গুণন করছো। দেন তুমি হচ্ছে এদেরকে আই এর সহগের স্কোয়ার, জে সহগের স্কোয়ার, কে সহগের স্কোয়ার, এইভাবে তোমাকে তখন করতে হবে। এখান থেকে যে মানটা পাবা এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। বাট তুমি যদি চাও যে না আমি এই স্টাইলে যাব না, আমি ডিফারেন্ট কোনো স্টাইলে যাব, তাহলে তোমাদের কাছে আরেকটা স্টাইল আছে, সেটা কি, ফার্স্টে তোমাকে অ্যাঙ্গেলটা বাই করতে হবে। ফর্মুলা কি ছিল, হাফ ইন্টু এ ক্রস বি, এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ বি সাইন থিটা, তাই না, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে তুমি থিটার ভ্যালুটা জানো, আমরা ফার্স্টে বের করছি এ আর বি এর মধ্যবর্তী কোণ কোনটা, সেটা আমরা কি দিয়ে বের করছি, ডট গুণন দিয়ে বের করছি, কারণ ডট গুণন দিয়ে বের করা সবচেয়ে ইজি। তাহলে তোমাকে এইটা করার আগে ফার্স্টে ডট গুণন দিয়ে, ফার্স্টে তোমাকে ডট গুণন দিয়ে থিটাটা বাইর করতে হবে। ফার্স্টে তুমি থিটাটা বাইর করবা, দেন এই থিটাটা তুমি এই জায়গায় বসাবা, এ আর বি এর মানের সাথে সাইন থিটা বসায় গুণ করে হাফ করে দিবা, যে রেজাল্টটা পাবা এইটাই হচ্ছে তোমার এই ত্রিভুজের
ক্ষেত্রফল যদি এ আর বি একটা ত্রিভুজে দুইটা বাহু হয়। পরেরটা আমরা যাই, এই পরেরটা কি আসে, এ আর বি যদি সামান্তরিকের দুইটা বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত? এটা সামান্তরিক হবে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত? তাহলে এখন আমরা এই জায়গায় যে জিনিসটা করব, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলাটা জানি, আমাদের জাস্ট যে কোনো ফর্মুলা আমরা এখানে, ও বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস একটু বলে রাখি, এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো ফলো করতেছি, হাফ ইন্টু এ ক্রস বি বা যেটাই আমরা বলি না কেন, এখানে কিন্তু তোমরা একটু ফিগারটা দেখাই দিও কষ্ট করে। ফিগারটা কেন দেখাইতে হবে? কারণ ফিগারটা না দেখলে আসলে তুমি বুঝাতে পারবা না যে তুমি কি সন্নিহিত বাহু কাউন্ট করছো নাকি অন্য কোনো বাহু কাউন্ট করছো। ওকে, তো আমাদের অ্যাঙ্গেল আর ওইটার উপর ডিপেন্ড করতেছে যে এটা কি সন্নিহিত বাহু কিনা, কেননা ফর্মুলার মধ্যে কিন্তু সন্নিহিত কথাটা ছিল, বা ইংরেজিতে বলে অ্যাডজাসেন্ট। এখন আমরা পরটাতে যাই, পরটাতে আমাকে কি বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? একদম ইজি, জাস্ট ক্রস করে দেব। আমরা এ ক্রস বি করব, দেন তার মানটা বের করব, যেইটা পাবো এটি হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। এ ক্রস বি আমরা এর আগেও করছি, আমরা ক্রস গুণন এরকম অনেকগুলা করছি, তো এটা এইভাবে বের করতে হবে। এগুলো ম্যাক্সিমামই তোমার এমসিকিউ এর ক্ষেত্রে আসে। সি আর ডি পরস্পর সমান্তরাল হলে এ এর মান কত? দেখো ডি তে একটা মান অজানা ছিল, সেটা হচ্ছে এখানে এ দেওয়া আছে, এই মানটা কত এটা এখন আমাদেরকে বাইর করতে হবে। এরা কি করছে? পরস্পর সমান্তরাল। পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে তাদের কি হয়? ক্রস গুণনটা 0 হয়। সো আমাকে সি আর ডি এর ক্রস গুণনটা এখন বাইর করতে হবে। ক্রস গুণন আমরা কিভাবে করি? আই জে কে। আমাদের এই জায়গায় সি আর ডি এর যখন আমরা হচ্ছে ক্রস গুণন করব, আমরা একটু মানগুলা বসাই। এখানে আমরা পাবো হচ্ছে 5, এখানে আমরা পাবো হচ্ছে 15, এখানে আমরা পাবো হচ্ছে 2, এখানে পাবো এ, এটা -3, এটা -9। তাহলে আমরা ফার্স্টে আই কে রেফারেন্স ধরি। আই কে রেফারেন্স ধরলে হবে হচ্ছে -18, মাইনাস মাইনাসে আমি একটু দ্রুত করতেছি যেহেতু তোমরা এগুলো অলরেডি আশা করি তোমরা আগের ক্লাসটা করে আসছো। -9 2 -18 3, আর এটা -3 এ মাঝখানে একটা মাইনাস ও +3 হয়ে গেল। আবার এখানে একটা জে থাকবে, কেন জে? কারণ এটা প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস। তো জে হইলে হবে হচ্ছে এইটা রেফারেন্স, মানে এটা কাটা, তাহলে 9 এর সাথে 5, 5 নং কত হয়? 45, তাহলে -45। দেন এখানে আবার মাইনাস মাইনাস -45। দেখো 3 15 45, সামনে একটা মাইনাস, আবার এটা কি হচ্ছে? -45 হচ্ছে, দুইটার মাঝখানে একটা মাইনাস, তো এরকম কিছু একটা আসবে প্লাস কে যদি ধরো তাহলে কি হচ্ছে? 5a - 30, 5a - 30। ওকে, এখন এই জায়গাতে আমরা যদি একটু লক্ষ্য করি, পরস্পর সমান্তরাল বলছে, এর মান বাইর করতে বলছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে -18 + 3a 45 45, এরকম এরকম কিছু একটা আসছে। ওকে ফাইন। তাহলে এখন যদি আমরা এখানে করি, আমরা এখানে কি লিখতে পারি? i ব্র্যাকেটের মধ্যে 3a -18 মাইনাস, এইটা তো 0 হয়ে যাচ্ছে, -45, ওইখানে +45, তো এটা 0, এখানে আমি আর কিছু লিখতেছি না, +0। পরেরটা যদি আমি দেখি, কে 5a - আমাকে কি বলা হয়েছিল? আমাকে বলা হয়েছে যে এই দুটো অ্যাকচুয়ালি পরস্পর কি সমান্তরাল। যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল এদের ক্রস গুণন হবে 0। বাট আমরা কি বলছিলাম যে ক্রস গুণন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা ভেক্টর মান, সো এটা 0 মানে বুঝাচ্ছে এখানে i j k এদের সহগগুলো 0, সো এটা আলটিমেটলি এই জিনিস।
তাই না? আলটিমেটলি এইটা সমান তো আমার 0 হওয়া উচিত। এইটা সমান তো আমার 0 হওয়া উচিত, তাই না? 0 হওয়া উচিত। আমি যদি এইটার সাথে এইটাকে, এই যে এইটা আমার এরকম আসা উচিত, আমার আসছে ওইরকম। আমি যদি এই দুটাকে কম্পেয়ার করি, দুটাকে আমি ইকুইভ্যালেন্ট হিসেবে লিখে যদি কম্পেয়ার করি, তাহলে আমার আই এর সহগ 0 হওয়া উচিত। দ্যাট মিনস এখানে 3a 3a - 18 অ্যাকচুয়ালি 0। তাহলে এ সমান কত? 6, তাই তো? সিমিলারলি তুমি যদি কে এর বেলায় করো, যে কোনো একটা করলেই হয়, কে এর বেলায় করো 5a সমান 30, a সমান 6। সো আমি এ সমান কত পাচ্ছি? এ সমান আমি পাচ্ছি 6। তাহলে এইটা হচ্ছে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে একটা, যেটা বলতে পারো যে তোমাদের এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো, এটার জন্য মোটামুটি বেশ ভালো ইম্পর্টেন্ট। খুব যে একটা বড় ব্যাপারটা তা না। তোমরা যখন এগুলো কন্টিনিউয়াসলি করবে তখন দেখবে যে অনেক লাইন তোমাদের লিখতে হচ্ছে না, তোমরা জিনিসগুলোকে স্কিপ করে করে ছোট করে ফেলতে পারছো। সেটা এমনিতে খুব একটা বড় না। তোমাদের অ্যাডমিশনে তো জায়গা ফিক্স করে দেওয়া থাকবে, যতটুকু জায়গা ফিক্স করে দেওয়া থাকবে ততটুকু ভালো মতন ফিট করবে। ওকে ফাইন, এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা পরের ম্যাথে শিফট করব। আর ম্যাথটা যদি না বুঝো কমেন্ট করবা, এই ম্যাথের বেলায় কোনো ছাড় নেই। আর যদি তোলা না হয়ে থাকে একটা স্ক্রিনশট নাও, অথবা হচ্ছে পজ করে জিনিসটা লিখে নাও। সি আর ডি যদি পরস্পর লম্ব হয় তাহলে এর মান কত? ওকে, লম্ব। লম্ব শর্ত কি ছিল? আমি একদম উপরে লিখি, লম্ব শর্ত ছিল ডট সি ডট ডি হবে 0। সি ডট ডি ইকুয়ালস টু 0। তাহলে আমরা করি সি ডট ডি ইকুয়ালস টু 0। ডট করলে কি হয়? আই এর সাথে আই এর সহগ গুণ হয়। আই এর সাথে আই এর সহগ কে আছে? 5 আর 16, সরি 5 আর 15। তাহলে 5 আর 15 গুণ হবে, 5 আর 15 গুণ করলে কত হয়? 75। তাহলে লেখো 75। এখানে কি আই হবে? না, হবে না। কেন? কারণ আমরা ডট গুণন করতেছি। ডট গুণন মানে কি? স্কেলার। স্কেলার মানে কি? জাস্ট ভ্যালুগুলো আসবে, কোনো আই জে কে আসবে না, অর্থাৎ এখানে কোনো ডিরেকশন নেই। ওয়েল, তাহলে এরপরে কি আসতেছে? 2 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ, এই যে এইটার সাথে এটা। এরপরে কি আসতেছে? -3 সাথে -9, রাইট? তাহলে এই দুটো গুণ করলে কি হয়? -3 -9 +27। সেটা আবার এখানে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, +27 পাচ্ছি আমি, তাই না? +27, 3 নং 27, ইয়া +27। এই পুরাটা সমান কত? 0। তাহলে এ সমান কি হবে? -75 প্লাস 27 প্লাস প্লাস, ইয়েস, এটা তাহলে প্লাস 27 ডিভাইডেড বাই হবে হচ্ছে 2। কিছু একটা আসবে, যেটা আসবে সেটা হচ্ছে এর মান। এটা পরীক্ষা কম আসে, আগেরটা যেটা দেখালাম ক্রস গুণনটা কম্পারেটিভলি একটু বেশি আসে, কারণ ক্রস গুণনটা একটু বড় তো। সো এটা 4 মার্ক বা 3 মার্কের দেওয়ার মতো আর কি। সো এটা হচ্ছে নেক্সট ম্যাথ। পরেরটাতে আমরা যাই, বি ক্রস সি ভেক্টরটা এ মাইনাস বি এর উপর লম্ব কি না। এইটা আমরা কিভাবে করব? এই টাইপ ম্যাথ বহুবার দেখানো হয়েছে, কাইন্ড অফ সিমিলারই। ফার্স্টে তোমাকে এ মাইনাস বি করে একটা ভেক্টর লিখতে হবে। এ মাইনাস বি করলে তুমি পাবা হচ্ছে -4i, এখানে পাবা হচ্ছে এ মাইনাস বি, তাহলে 2 -3 প্লাস 5i, সরি 5j, আর তুমি পাবা হচ্ছে -k আর -2k, -3k। সিমিলারলি তুমি যদি এখন হচ্ছে বি ক্রস সি করো, তুমি এইখানেও নতুন একটা ভেক্টর পাবা,
তাই না? তারপরে কি করতে হবে, এই দুইটা ভেক্টরের ডট গুণন 0 কিনা সেটা দেখা লাগবে। ডট গুণন বের করা কঠিন কোনো কাজ নাই, একটু আগে আমরা ডট গুণন বের করে দেখলাম। সো ডট গুণন বের করে দেখবা যে তারা 0 কিনা, যদি 0 হয় লম্ব, যদি 0 না হয় লম্ব না। ওকে, পরীক্ষায় মূলত ম্যাথ দিলে এইভাবে একটু দেয় যাতে একটু বড় হয়, এগুলো কঠিন কিছু না, পাজল হওয়ার কিছু নেই। এ ও বি এই দুইটা ভেক্টর কি ভেক্টর গুণনের বিনিময় সূত্র মেনে চলে কি না? ওয়েল, আমরা শুরুতেই বলে দিছি যে ভেক্টর গুণন কখনো বিনিময় সূত্র মানে না। বিনিময় সূত্র বলতে আমি কি বুঝাচ্ছি, বিনিময় সূত্র বলতে আমি বুঝাচ্ছি এ ক্রস বি, তুমি যদি এই দুইজনের জায়গা শিফট করো তাহলে দুটো সমান হবে, যদি সমান হয় তাহলে আমরা কি পাবো, তাকে বিনিময় সূত্র মেনে চলা বলবো। বাট এখানে আসলে সমান হয় না, আমরা দেখবো এ ক্রস বি আর বি ক্রস এ করলে সামনে একটা মাইনাস পড়ে, সো মাইনাস যদি পড়ে তাহলে এখানে আমার সেম হলো না। সো এটা হচ্ছে এটা মেনে চলবে না, এটা তোমাদের হচ্ছে এমসিকিউ আসলে তোমরা ডিরেক্ট বলবা যে মানবে না, কিন্তু এখানে তো দিছে হচ্ছে কোশ্চেন, এখানে দিছে হচ্ছে 2-3 মার্কের কোশ্চেন, সো এখানে তোমাকে জিনিসটা প্রুফ করে দেখাইতে হবে। কিভাবে দেখাইতে হবে? কিছুই না, তোমাকে ফার্স্টে এ ক্রস বি করতে হবে, দেন তোমাকে বি ক্রস এ করতে হবে। করার পরে তুমি দেখবা যে দুইটা সেম না, দুইটা সেম না বলে দিবা যে একটা আরেকটা সেম না, একটা আরেকটার কি হয়ে যাচ্ছে নেগেটিভ, দেন অপোজিট। সো ইয়া, এটাই হচ্ছে তোমার বিনিময় সূত্র মেনে চলে কি চলে না, এটা হচ্ছে তার একটা নজির। বি এর উপর বরাবর বা দিকে, ওকে, উপর বরাবর বা দিকে সি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এই টাইপ ম্যাথও এর আগে বেশ কয়েকবার করা হয়েছে। আবার বলি, যার লম্ব অভিক্ষেপ তার সাথে থিটা, সো এখানে হবে সি কস থিটা ইকুয়ালস টু বি ডট সি ডিভাইডেড বাই বি। এটা করবা, করলে এই ম্যাথটাও তোমাদের হয়ে যাবে। নেক্সট পার্টে যাই আমি। ওয়েল, তাহলে এইটা ছিল আজকে আমাদের লাস্ট ম্যাথ। তো এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে প্রবলেমটা সাথে সাথে জানাবা। বিনিময় সূত্রের ক্ষেত্রে আবার বলতেছি, তোমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম একটা ইন্টেনশন থাকে, তোমরা যেহেতু জানোই যে ভেক্টর গুণনের বিনিময় সূত্র মানে না, এটা ফিক্সড, তোমরা হচ্ছে এটা পরীক্ষার মধ্যে লিখে দিয়ে চলে আসো, এই একটা থিওরি লিখে দিয়ে আর পুরো ম্যাথটা করো না। এটা করো না, ওটা করলে হচ্ছে মার্কস দেয় না, বোর্ডে 1 মার্ক দিলেও দিতে পারে, বোর্ডের খাতা দেখার নিয়মটা আলাদা, কিন্তু যেহেতু তোমাদের মডেল টেস্ট টেস্ট এগুলো বাকি আছে, এখানে এই কাজটা ভুলেও করতে যাও না। একদম লাস্ট মোমেন্ট হলে করতে পারো, যখন নৌকা এমনিতে তীরে এসে ডুবে যাচ্ছে তখন তার তোমার ম্যাথ করার সময় নেই। ওয়েল, এই ম্যাথটা আমি বারবার বলতেছি, এই ম্যাথটা একটু ভালো করে দেখবা, একবার দুইবার না বেশ কয়েকবার দেখবা। এখানে সাপোজ সি আর ডি এর মধ্যে আমি বলছি যে পরস্পর সমান্তরাল, তুমি সি আর ডি এর জায়গায় বি আর ডি দিবা, এ আর ডি দিবা, তুমি যতভাবে প্র্যাকটিস করতে পারো, দেন তুমি এর মানটা বের করবা। অ্যান্ড আবার বলি, পরীক্ষায় যদি আসে দুইটার মধ্যে যে কোনো একটা করতে পারো, দুই ক্ষেত্রে আমার এর মান তো সেমই আসবে, চেঞ্জ তো আর কিছু হবে না, সে এটা তুমি করতে পারো। ওয়েল, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটাই ছিল আমাদের ডট গুণন ক্রস গুণনের যত ধরনের ম্যাথ এক্সিস্ট করে বা ম্যাথ করতে পারে, আমরা মোটামুটি দুইটা ক্লাসের মধ্যে সব দেখছি। এই ক্লাসটা আমি সাজেস্ট করব যে তোমরা একদম শুরুতে একটা হচ্ছে নিয়মের ম্যাথের একটা ক্লাস ছিল, ওই নিয়মের ক্লাসগুলো যখন তোমাদের করা শেষ হয়ে যাবে দেন তোমরা এইদিকে জাম্প করবা, এদিকে জাম্প করে দেন বাকি ক্লাসগুলো করবা। আচ্ছা, যাওয়ার আগে আরেকটা বিষয়, আমরা বারবার একটা কথা বলি যে সমতলে অবস্থিত, সমতলে অবস্থিত বা আদৌ সমতলে অবস্থিত কিনা, এইটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এই জিনিসটা তোমাদের মধ্যে অনেক সময় একটা কনফিউশন সৃষ্টি করে, যে লম্ব সমতল, সমতল অথবা লম্ব একক ভেক্টর, শুধু একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, একক ভেক্টর, কথাগুলো শুনতে একটু হচ্ছে জটিল মনে হচ্ছে, বাট এগুলো জটিল কোনো কিছুই না, প্রত্যেকটা জিনিস একদম সিম্পল। যখন তুমি এ ক্রস বি করবা, এইটা করা মানে হচ্ছে তুমি এমন একটা ভেক্টর বের করতেছো যে ভেক্টরটা এরা যে সমতলে অবস্থিত ওই সিমিলার সমতলে অবস্থিত, কথাটা বুঝছো? অর্থাৎ তুমি যদি এদেরকে কোনো একটা সমতলে কল্পনা করো, সমতল বলতে কি বোঝাচ্ছে, তল কিন্তু একটা 2D, একটা 2D সারফেস, হুইচ মিনস আ প্লেন, লাইক হচ্ছে এরকম,
আমি যদি এখানে সাপোজ হাতে না এঁকে ইনসার্ট দিই সেই ওকে, এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে 2D। ওকে, এই তলের মধ্যে তুমি যদি a ক্রস b করো, তার মানে হচ্ছে এরা যদি এই তলে অবস্থান করে, এটা যদি হয় a, এটা যদি হয় b, তুমি a ক্রস b করলে তুমি এই তলে অবস্থিত কোনো একটা ভেক্টর পাবা। ওকে, এখন তোমাকে বলা হয়েছে যে যেই সমতলে অবস্থিত সেই সমতলে কি ভেক্টর, একক ভেক্টর। ওকে, তাহলে a ক্রস b করলে তুমি কি পাচ্ছ, এদের রেজাল্টেন্ট যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা যে তলে অবস্থিত সেই তলটা, তাই না? এটা করলে তুমি এদের রেজাল্টেন্ট ভ্যালুটা যে তলে অবস্থিত সেই তলটা পাচ্ছ। এবং এখন তুমি একটা জিনিস ভেবে দেখো, এদের রেজাল্টেন্ট ভ্যালুটা আসলে কেমন হবে। এইদিকে আছে একটা a, এইদিকে আছে একটা b, আমি যদি এইভাবে কল্পনা করি একটা a একটা b, তাহলে এদের রেজাল্টেন্ট, ওকে, তুমি ক্রস গুণন করতেছো, যদি ক্রস গুণন করো তাহলে এদের রেজাল্টেন্ট যে ভ্যালুটা আছে সেটা হয় উপরে যাবে নয়তো নিচে যাবে। সো এদের সাথে যে লম্ব ভাবে থাকবে উপর অথবা নিচে, তাহলে এদের রেজাল্টেন্ট ভ্যালু এদের সাথে লম্ব প্লাস ওইটা যে তলে অবস্থিত সেই তলটা তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এদের লম্ব যে সমতলে অবস্থিত সেই সমতলটা পাওয়ার ওয়ে হচ্ছে a ক্রস b করা। এখন তোমাকে বলছে যে এর একক ভেক্টর বাই করা, জাস্ট তুমি এটা ভাগ করে দিবা, শেষ। এইটা হচ্ছে a b এর লম্ব সমতলে একক ভেক্টর। এখন যদি বলা হয় a আর b এর লম্ব সমতলে একক ভেক্টর না, a আর b এর সমান্তরাল একক ভেক্টর, তো সমান্তরাল একক ভেক্টর তখন কি করতে হবে, ধরো তোমাকে বললো যে a আর b এই দুটা, এখানে আমরা ক্রস করলে তো আমরা লম্ব পাচ্ছি, তাই না? লম্বটাকে আমরা হচ্ছে যে সমতল অবস্থিত সেই সমতলটা হচ্ছে a ক্রস b এর যেটা রেজাল্ট সেটা, দেন ওই সমতলকে আমরা হচ্ছে ওর মান দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এখন যদি a আর b এর সমান্তরালের কথা বলে, ধরো তোমাকে বলছে যে a ক্রস b এর সমান্তরালে, কথাটা দেখো, আগে কি বলছে a আর b এর লম্ব যে সমতলে অবস্থিত তার একক ভেক্টর, এখন বলছে a ক্রস b এর সমান্তরাল একক ভেক্টর। দেখো a ক্রস b করলে আলটিমেটলি তুমি তো এদের রেজাল্টেন্ট ভ্যালুই পাচ্ছ, যেটা কাইন্ড অফ a আর b এর সাথে এভাবে লম্ব ভাবে উপরে অথবা নিচে কোন একদিকে আছে। সো আলটিমেটলি তুমি কিন্তু আগের জিনিসটাই পাচ্ছ, এন্ড আগের জিনিসটারই একক ভেক্টর বাই করতে বলতেছে। সো এই ক্ষেত্রে সেম, জাস্ট মান দিয়ে ভাগ দিয়ে দিবা। তো আবার বলি, a b এদের দুইজনের রেজাল্টেন্ট যে মানটা, সেই মানটা যে তলে অবস্থিত সেই তলটা হচ্ছে a ক্রস b, সেটা হচ্ছে এদের সাথে লম্ব আকারে থাকে ওই তলটা অবভিয়াসলি। অ্যান্ড আমরা কি বলতেছি যে ওই তলে যে একক ভেক্টর বাই করতে বলে এইটা, আবার একইভাবে যদি a আর b এর ক্রসের সমান্তরাল বলে তখন একই জিনিস, দুটো আসলে সেম, জাস্ট কথাটা আলাদা। তাহলে আজকে এতটুকুই ছিল। আশা করি এই পর্যন্ত যা যা তোমাদেরকে বলা হয়েছে সবকিছু তোমাদের মাথার মধ্যে ঢুকছে, সবকিছু তোমরা একটু প্র্যাকটিস করবা, একটু বইটা পড়বা, বিদ্যুৎ কোশ্চেন সলভ করবা, তাহলে এই বিষয়ে কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।